ওয়ানডে বিশ্বকাপ শেষে অ্যালান ডোনাল্ড যখন চলে যাচ্ছিলেন, মন খারাপ হয়েছিল অনেকেরই। বিষয়টি মানতে পারছিলেন না খুদ ডোনাল্ডও, কারণ বাংলাদেশের পেস বিপ্লবের পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি। চলে যাওয়ার আগে অবশ্য ডোনাল্ড একটি কাজ করেছিলেন, সব পেসারকে নিয়ে খুলে গিয়েছিলেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনও আছে, কিন্তু কেন এটা খোলা হয়েছিল উইজডেনকে জানালেন এই কিংবদন্তি নিজেই। তিনি বলেন, হ্যাঁ, আমাদের এখনও একটা গ্রুপ আছে। 2023 সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি যখন চলে আসি তখন বলেছিলাম এই গ্রুপটা আমি রিমুভ করব না, তোমাদের যখনই দরকার হবে আমার সাথে যোগাযোগ করার জন্য এটা থাকবে, আমি মাঝে মধ্যেই তোমাদের খোঁজ খবর নেব। তো তারা সবাই সেখানে আছে। বাংলাদেশের ক্রিকেটের প্রতি এতটাই মায়া ডোনাল্ডের, গ্রুপটা রয়ে গেছে এখনও, ঠিক যেভাবে রয়ে গেছে তার রেখে যাওয়া পেসারদের উন্নতি, ধারাবাহিকতার ছাপ আর ডোনাল্ডের বাংলাদেশের ক্রিকেটের প্রতি মায়া। তিনি বলেন, এই 3-4 বছর ধরে এই গ্রুপটা যেভাবে বড় হয়েছে তা দেখা সত্যি দারুণ এক অনুভূতি। এটা দেখা চমৎকার। আর তাসকিন আহমেদ বেশ ভালোভাবে এর নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখনও কথা হয়, আমি মাঝে মধ্যে ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। সাধারণ বিষয়, স্বাস্থ্য এবং পরিবার নিয়ে আমাদের ভিডিওতে কথা হয়। বাংলাদেশের পেসারদের শেখার মানসিকতাই মূলত চুক্তি শেষ হওয়ার এতদিন পরও ডোনাল্ডের সাথে সম্পর্কটা বিচ্ছেদ করতে দেয়নি। প্রোটিয়া কিংবদন্তি জানান, হ্যাঁ, বাংলাদেশের তরুণদের একটা বিষয় আমাকে সত্যি ছুঁয়ে গেছে, তা হলো তারা কতটা আন্তরিক এবং পারিবারিক মূল্যবোধ সম্পন্ন। এটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল। রাসেল ডোমিঙ্গো প্রধান কোচ থাকাকালে বাংলাদেশে নিয়োগ পান অ্যালান ডোনাল্ড। ডোমিঙ্গোকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও মূলত তার অধীনেই পেসারদের স্বর্ণযুগের সূচনা। ডোনাল্ড ছাড়াও তারও অবদান আছে তাসকিন নাহিদদের অগ্রগতির পেছনে। ডোনাল্ড বলেন, আমার মনে হয় আমি যখন বাংলাদেশে গেলাম, রাসেল ডোমিঙ্গো আমার সাথে প্রথম আলাপেই বলেছিল যে এই ছেলেগুলো কিছুটা সংবেদনশীল, তারা জেতার ব্যাপারে কিছুটা দ্বিধাবোধ করে, তাই তোমাকে এই বাচ্চাদের সাথে খুব শান্ত এবং ধৈর্যশীল হতে হবে। আর ধীরে ধীরে নিশ্চিতভাবেই আমরা এই দলবদ্ধ মানসিকতা এবং এর পেছনের প্রকৃত মনস্তাত্ত্বিক বিষয়গুলো তৈরি করেছি। ডোমিঙ্গো এখন বাংলাদেশের সাথে নেই ডোনাল্ডও, তবে পেস ইউনিটকে যত্ন করে গড়ে তোলার যে কাজটা তারা শুরু করে দিয়েছিলেন তার সুফল এখন পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।